প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা ব্যাচেলর লাইফ বা বাইরে থাকি, আমরা অনেকেই মুরগি পাক করি। আসলে কষ্ট করে পাকও করি, অনেক সময় খেতে সুস্বাদু হয় না। তাদের জন্য এই রেসিপিটা আমি আপনাদের দেখাইতেছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্লিজ সাপোর্ট করুন আমাকে। এটা এভাবে মুরগি প্রথম পিস পিস করে কেটে আমরা সব মশলা একসঙ্গে দিছি। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, মিক্স মশলা, আদা, তারপর জিরা, লবণ, এগুলো দিয়ে মিক্স করে এটার ভিতরে মিক্স করে আমরা এই যে তৈলে ফ্রাই করতেছি। ফ্রাই করার পরে দুই সাইড একটু হালকা দাগ হবে। প্রথম এসিডটা ফ্রাই করতেছি, পরে এসিডটা আবার উল্টিয়ে দেবো। এভাবে 10 মিনিট রাখার পরে এটার ভিতরে পানি দেবো না। এই যে এখানে যে প্রথম মিক্স করেছি এই পানিটাই দেবো এখানে। তো এইটা দেওয়ার পরে টমেটো দেবেন। টমেটো পাতলা করে কেটে পরে টমেটো, সেটা আপনাদের দেখাবো, একটু ওয়েট করুন, আপনারা অপেক্ষা করুন। আমি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখাবো ভিডিওটি। এই যে দেখুন, এভাবে আমরা কিন্তু দুই সাইড ভেজে নিছি। এভাবে একটু হালকা দাগ বানাবেন, ঠিক আছে? যেহেতু আমরা পানি দেবো না, সেজন্য একটু বেশি টাইম রাখলাম। পরে আমরা এই পানিটা দেবো। এখানে হালকা একটু পানি দিচ্ছি, বেশি মশলার পানি। আর অপেক্ষা করুন, টমেটো কীভাবে দিয়ে সেটাও দেখাবো। এই যে প্রিয় ভিউয়ার্স, আমরা এখন পানি দিলাম। এই এতটুকু পরিমাণ পানি দিলাম। দেখেন এখানে কয় পিস গোশ, আপনারা বেশি গোশ না, কিন্তু এখানে মাত্র 8 পিস গোশ। এই পরিমাণ পানি দেবেন, পানি বেশিও না কমও না। আর টমেটো এভাবে কেটে নেবেন। এই যে পিস, এভাবে পিস করবেন। তারপর এটা কীভাবে দেয় একটু অপেক্ষা করুন। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, কীভাবে টমেটো দিছি। এভাবে দিয়ে আমরা 10 মিনিট ঢেকে রাখবো। এখন এভাবে 10 মিনিট বা 15 মিনিট ঢেকে রাখবো। তারপরে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে, পরে খাওয়ার উপযোগী হবে ইনশাল্লাহ। এটা খেতে খুবই সুস্বাদু। আপনারা যেই একবার রেসিপি বানাবেন, পরে অন্য রেসিপিতে আর যাবেন না। আশা করি এটাই বানাবেন। এটা আমি অনেকবার খেয়েছি, খেতে খুব সুস্বাদু হয়। তো ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, চ্যানেলটি সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন প্লিজ। আমি আসলে এই চ্যানেলটি নিয়ে কাজ করতেছি অসহায় গরিব দুঃখী মানুষের পাশে কিছু করার জন্য। আপনাকে সাপোর্ট এবং ভালোবাসা পেলে তা করা আমার সম্ভব। আল্লাহ হাফেজ।